السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যের সাথ দেওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই অশেষ রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর দ্বীনকে মানব জাতি পর্যন্ত সুস্পষ্ট রূপে পৌঁছে দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে নাযিল করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না। তবে এই দ্বীনের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন সৎপন্থী, হকপন্থী, সত্যপন্থীদের মাধ্যমে মানব জাতি পর্যন্ত আল্লাহ পৌঁছাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ নাযিল করেছি, অর্থাৎ কোরআন এবং হাদিস আল্লাহ নাযিল করেছেন। দুটোই ওহী ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তার হেফাজত আমি আল্লাহ করব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে তাফসীর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য, ব্যাখ্যা, বিশ্লেষণ, বহু কিতাবাদি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এসবের জন্য বহু আলেম ওলামা এবং বহু রাষ্ট্র নেতা, বহু রাজা বাদশাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎপন্থী করেছেন, হকপন্থী করেছেন এবং তাদের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেছেন এবং কোরআন এবং হাদিসের খেদমত নিয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হলে মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি ভালো মানুষদের শুকরিয়া আদায় করেন না, সৎ মানুষদের শুকরিয়া আদায় করেন না, যার অবদান রয়েছে, ইহসান রয়েছে, তারই শুকরিয়া হয়। শুকরিয়া তো সবাই হয় না। শুকরিয়া কার আদায় করে? যার অবদান রয়েছে আপনার উপর, আপনার জাতির উপর, মুসলিমের উপর, মানুষের উপর, তার শুকরিয়া হয়। আপনার উপর যদি কারো অবদান ইহসান থাকে তাহলে আপনি তার শুকরিয়া আদায় করবেন। অশিক্ষিত ছিলেন, আপনাকে শিক্ষিত করেছে। আপনি অসচ্ছল ছিলেন, গরিব ছিলেন, আপনাকে সচ্ছল হওয়ার জন্য সে সাহায্য করেছে, সে আপনাকে আর্থিক সাহায্য করেছে, তাহলে আপনার উচিত হবে তার শুকরিয়া আদায় করা। আপনি যদি ভ্রান্ত পথে থাকেন আর আপনাকে সঠিক পথ দেখিয়েছে, তাহলে সেই ব্যক্তির শুকরিয়া আদায় করা আপনার উচিত হবে। আপনার
স্বার্থে হোক অথবা আপনার জাতির স্বার্থে হোক, কেউ যদি ভালো কাজ করে তাহলে তার শুকরিয়া আদায় করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস, এইরকম মানুষ যাদের অবদান রয়েছে তাদের শুকরিয়া যদি কেউ না করে, অথচ অবদান রয়েছে, নিমক হারামি করল, তাহলে লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সবার দ্বারা সব কাজ নেন না, কারো দ্বারা কোনো কাজ নেন, কারো দ্বারা কোনো কাজ নেন। কারো দ্বারা হয়তো এলমের, বিদ্যার প্রচার প্রসারের কাজ নেন, তাকে আল্লাহ জ্ঞানী করেছেন, কিন্তু পয়সা ধন সম্পদ দেননি। আবার কাউকে ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের দিয়ে ইসলামের খেদমত করছে, কিন্তু তার কাছে এলম নেই। হয়তো ধন সম্পদ আছে, মসজিদ বানিয়ে দিল, ধন সম্পদের সাথে অন্তর আছে, ধন সম্পদ বহু লোকের কাছে পৃথিবীতে আছে, কিন্তু সবাই মসজিদ বানায় না। ধন সম্পদ বহু দেশে আছে, বহু লোকের কাছে রয়েছে, সবাই মাদ্রাসা প্রতিষ্ঠা করে না, ইসলামিক লাইব্রেরি সবাই প্রতিষ্ঠা করে না, এতিমখানা সবাই প্রতিষ্ঠা করে না, সবাই মানুষের সেবা করে না, সবাই মুসলিম জাতির খেদমত করে না, সবাই কোরআন হাদিসের খেদমত করে না পয়সা থাকলেই। তাহলে কারো কাছে হয়তো ধন সম্পদ আছে, এলম নেই, সে ধন সম্পদ দিয়ে দিনের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো। কারো কাছে হয়তো ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, এলম যদি কমও থাকে কিন্তু নেতৃত্ব আছে, তার কাছে ক্ষমতা আছে। নেতৃত্ব ক্ষমতার দ্বারা এমন কিছু খেদমত হবে যেগুলো শুধু পয়সা দিয়ে হবে না, কাজ শুধু এলম দিয়ে হবে না। বড় বড় আলেম হয়তো একটি কাজ করতে পারবে না, কিন্তু একজন নেতা, সে আলেম নয়, তার কাছে ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান নেই, কিন্তু তার কাছে ক্ষমতা আছে, প্রশাসন আছে। তাহলে যার কাছে প্রশাসন আছে সেই ব্যক্তি চাইলে ওই সব খেদমত করতে পারবে যে কাজগুলি একজন বড় থেকে বড় আলেম করতে পারবে না, যতই বড় আলেম হোক না কেন। ইসলামী আইনের বাস্তবায়ন, চোরের হাত কাটা, খুনিকে তার শাস্তি দেওয়া, কিসাস কায়েম করা, জেনার শাস্তি কায়েম করা, বিবাহিত ব্যক্তি জেনার প্রমাণ হয়েছে তার থেকে, তাহলে তাকে রজম করা, সংসার করা, এসব কোন আলেম করতে পারবে? করতে পারবে না। কিন্তু রাষ্ট্রীয় নেতা, দেশের মালিক, যাকে আল্লাহ ক্ষমতা দান করেছেন, সে পারবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন রকমের ভালো খেদমত নিয়ে থাকেন, তবে সবার দ্বারা এই খেদমত হয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালো কাজের তৌফিক দিয়ে থাকেন। সবচেয়ে বেশি যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান দান করেন। তাদের দ্বারা কোরআনের খেদমত নেন, তাদের দ্বারা হাদিসের খেদমত নেন, তাদের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীন ইসলামের খেদমত নেন। আর কারো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার মাধ্যমে সেই ক্ষমতার ভালো প্রয়োগ করে ভালো খেদমত নেন। আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি যে মানুষের কাছে এলম আছে, একজন মানুষের কাছে এলম আছে, পয়সাও আছে, কিন্তু ক্ষমতা নেই। যদি বলা হয় লক্ষ লক্ষ লোক গিয়ে মাজারে সিজদা করছে, শিরক না এটি? না, শিরক নয়, শিরক। যদি বলা হয় যে আপনার কাছে তো এত এলম আছে, এত বড় পণ্ডিত আপনি কোরআন এবং হাদিসের, তো এই শিরক বিদআতগুলি, কবর মাজার পূজাগুলি উৎখাত করে দেন তো দেখি। শুধু এলম দিয়ে কাজ হবে না। এলম দ্বারা তার বক্তব্য হইতে পারে, এলম দ্বারা তিনি কিতাব লিখে চলে যেতে পারেন, কিন্তু যারা কট্টর শক্ত হয়ে মুশরিকানা আমলে লেগে কবর মাজার পূজায় লেগে আছে, তার কিতাব পড়লো না, তার বক্তব্য শুনলো না, তাহলে হিদায়াত হলো না। কিন্তু এলমের সাথে, তার লেখনের সাথে, তার কলমের সাথে, তার বাকশক্তির সাথে, বক্তব্যের সাথে যদি প্রশাসন তার সাথে থাকে, ক্ষমতা থাকে, তাহলে একটা যদি আদেশ করে যে একটি মানুষ কোন মাজারে যেতে পারবে না, পারবে যেতে? একটি মানুষও যেতে পারবে না। শুধু একটি কথা ঘোষণা করে দিলে হলো, প্রচার মাধ্যমে ঘোষণা করে তাহলে কালকে থেকে একটি লোক মাজারে গিয়ে সিজদা করতে পারবে না, একটিও সিজদা হবে না আল্লাহ ছাড়া অন্যকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ক্ষমতা দ্বারা, মানুষের ক্ষমতা দ্বারা অনেক কাজ নেন যেগুলি অন্য কিছু দ্বারা হয় না। এই জন্য একটি কথা আছে আরবিতে, ইন্নাল্লাহা ইয়াযাউ বিস-সুলতানি মা লা ইয়াযাউ বিল কোরআন। ইন্নাল্লাহা ইয়াযাউ বিস-সুলতানি মা লা ইয়াযাউ বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কোরআন দ্বারা যে কাজ না নেন তা সুলতান দ্বারা, মানে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা নেন। কোরআনে কারীম তো ঘরে ঘরে রাখা আছে, কবর মাজার পূজারীদের ঘরে কি কোরআন নেই? কোরআনের কপির অভাব নেই, কিন্তু কোরআনের কপি আছে। কোরআনের অনুবাদ নেই, তাদের কাছে আছে। তাদের মাদ্রাসা নেই, সেখানে কোরআন আর তাফসীর আর সেই রাখা আছে। কিন্তু কোরআনের দ্বারা কাজ হয় না যা প্রশাসন দ্বারা কাজ হবে। আজকে দুনিয়াদারির জন্য, পেটের জন্য আর বাতিল নেতৃত্বের জন্য যদি একটা ঘোষণা দিয়ে দেওয়া হয় কালকে অবরোধ, চাকা চলবে না, চলবে না,
হ্যাঁ, চাকা গড়বে না যদি ঘোষণা করে দেয়। একটি রিক্সা পর্যন্ত বেরোয় না, মানুষ বের হতে ভয় করছে যে কি না হয়, তাই না? তাহলে শিরকের বিরুদ্ধে, কবর মাজার পূজার বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে যদি ঘোষণা হয়ে যায় এরকম যাদের কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের পক্ষ থেকে, তাহলে কত দিনের কাজ হতে পারে, তাই না? তো এইরকম যারা ক্ষমতাকে দিনের খেদমতে লাগিয়েছে তাদের কথা আজকে আলোচনা করবে। অর্থাৎ সৌদি আরবের সরকার, এই সরকার কি খেদমত করেছে ইসলামের, সৌদি আরবের সরকার ইসলামের কি সেবা করেছে, এই একটি বিষয় আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ বিদআতপন্থীদের সাথে কোরআন সুন্নাহর অনুসারীদের একটি ধর্মীয় দ্বন্দ্ব আছে। বিদআতপন্থীদের পয়সা নিয়ে কোনো ঝগড়া নেই, তাদের সাথে অর্থ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, নেতৃত্ব নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব নেই, পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, বংশীয় কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। তাহলে বিবাদ কিসের আছে? আকীদার, বিশ্বাসের বিবাদ। দ্বন্দ্ব কোথায় আছে? বিশ্বাস, ঈমানি দ্বন্দ্ব। বিদআতপন্থীদের যে শত্রুতা রয়েছে সুন্নাহর অনুসারী, কোরআনের অনুসারীদের সাথে, সেটি হচ্ছে ধর্মীয় চেতনা নিয়ে শত্রুতা। সুতরাং যখনই কোরআন সুন্নাহর অনুসারীরা শক্তিশালী হয়েছে, কোরআন সুন্নাহর অনুসারীরা কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করেছে মানুষের সার্বিক জীবনে, তার জন্য তারা প্রয়াস চালিয়েছে, মেহনত করেছে, তখন সেগুলিকে তারা ভালো নজরে রেখেনি, সেগুলি অপব্যাখ্যা করেছে এবং সেগুলিকে মানুষের সামনে পেশ না করে তাদের ওপর মিথ্যারোপ করেছে, তাদের সম্পর্কে যত রকমের মিথ্যা কথাবার্তা বলতে হয় তাই বলেছে। এটি হচ্ছে বিদআতপন্থীদের চরিত্র। এবং যে কোনো বাতিলপন্থী, বাতিল শক্তি যদি কোরআন সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, তখন বিদাতীরা ওই বিদআতপন্থী যারা ক্ষমতার দাবি নিয়ে উঠেছে, অর্থাৎ বিদআতপন্থীদের যারা সাপোর্ট করবে, সহযোগিতা করবে, আশা করা যায় তাদের প্রশংসা করেছে তারা। আর এর স্পষ্ট প্রমাণ হচ্ছে আপনার এই কুয়েত আর ইরাকের যুদ্ধ যখন হলো, তখন যত পৃথিবীর বিদআতপন্থী, আর বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটি দেশ আজব দেশ, ভারত উপমহাদেশ, এই তিনটি দেশের মুসলিম দুই ভাগে বিভক্ত, কোরআন সুন্নাহর অনুসারী আর বিদআতের অনুসারী। যত বিদআতের অনুসারী, একজন নিরীহ, একটি দেশ নিরীহ, একটি দেশের মালিকরা নিরীহ, নির্যাতিত, রাতে 2 ঘন্টার মধ্যে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো, তাদের ইজ্জত লুটপাট করা হলো, তাদের ধন সম্পদ লুটপাট করা হলো, তাদের মালিকানা কেড়ে নেওয়া হলো, তাদের জীবন নিয়ে টানাটানি, জীবন বাঁচানো তাদের দায়। তারপরে বলছে ঠিক করেছে। তারপরে বিদআতপন্থীরা কি বলেছিল? ঠিক করেছে, যা করেছে ঠিক করেছে, তার দেশ আরো শক্তিশালী করবে, করার পর ইসলামের খেদমত করবে। সাদ্দাম হোসেন তার দেশকে আরো বড় করবে, করে আরো ইসলামের খেদমত করবে। তাহলে যেটুকু দেশ আছে ওইটুকু নিয়ে কোন খেদমত ইসলামের করেছে? কমিউনিস্টদের সহযোগিতা করা ছাড়া, রাশিয়ার সাথ দেওয়া ছাড়া, সোভিয়েত ইউনিয়নের সেবা করা, খেদমত করা ছাড়া, আর কাফির ইহুদি নাসারাদের পক্ষ থেকে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে কাজ করা ছাড়া আর কোন খেদমত করেছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসামির কাঠগড়ায় না করেছে? এটি হচ্ছে দুনিয়ার শাস্তি। তাহলে আখিরাতে যে কি হবে? তওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায় তো যা হয় মানুষের তাই হবে। আর আল্লাহ যদি তওবার তৌফিক দিয়ে দেয়, আল্লাহ যেন তওবার তৌফিক দান করে এইরকম ফাসিক মুসলমানদেরকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। এখনো তওবার দরজা খোলা আছে। তো কথা এই বলছিলাম, এটা দেখাবার জন্য যে বিদআতপন্থীরা দেখবে না যে হক কোথায় আর বাতিল কোথায়, দেখবে যে ধর্মীয় চেতনায় কারা আমাদের বিরোধী, ধর্মীয় ক্ষেত্রে কারা আমাদের বিরোধী, সে হোক কোরআন এবং হাদিসের অনুসারী, সে হোক আল্লাহ এবং রাসূলের কথাই বলল, কিন্তু না, তারা যে কবর মাজার পূজা করে না, তারা যে ওরসের মেলায় যায় না, তারা যে খাসি মোরগ নিয়ে যাওয়াকে আর কবরে জবাই করাকে শিরক বলে, সুতরাং এরা আমাদের শত্রু, এরা আমাদের শত্রু, প্রাচীন শত্রু। এই শত্রুতা ইব্রাহিম আলাইহিস সালামের আজরের সাথে শত্রুতা, নূহ আলাইহিস সালামের তার জাতির সাথে শত্রুতা, হাবিলের কাবিলের সাথে শত্রুতা, ওই শত্রুতার শত্রুতা, খুব পুরনো শত্রুতা। সেই জন্য হকপন্থী যারা কোরআন এবং হাদিসের অনুসারী, তাদেরকে জানা উচিত যে সৌদি আরব ইসলামের সেবায় কি করেছে। এই ক্ষেত্রে আলোচনা বহু বিস্তারিত
রয়েছে, আলোচনা করে শেষ করা যাবে না, বড় বড় কিতাব লেখা হয়েছে। আমি শুধু পয়েন্টগুলি বলবো আপনাদের সামনে। যে কোনো মুসলিম সরকার তাদের দায়িত্ব কি প্রথম জেনেন। আজকে পৃথিবীতে বহু মুসলিম সরকার রয়েছে, অভাব নেই। বহু মুসলিম দেশ রয়েছে, গণনার দিকে মুসলিম দেশের অভাব নেই। 56-57টি দেশ মুসলিম দেশ, তাহলে দেশের দিক দিয়ে অভাব নেই। কিন্তু মুসলিম দেশের নেতাদের ডিউটি কি, মুসলিম দেশের নেতাদের কাজ কি, ভূমিকা কি হওয়া উচিত। মহান আল্লাহ রাব্বুল সূরা হজের 41 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করব, যাদেরকে পৃথিবীতে আমি প্রতিষ্ঠিত করব, ক্ষমতা দেব তাদেরকে। তাদের কি করা উচিত? যদি কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে আল্লাহ নেতৃত্ব দান করেন, ক্ষমতা দান করেন, প্রশাসন দান করেন, তাহলে তারা কি করবে? আল্লাহ প্রথমে বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে তারা। 2 নম্বর শুনুন, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। 3 নম্বর, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দান করবে, ভালো কাজের আদেশ দান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে, অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সবকিছুর পরিণামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি খেলাফত দান করব, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আমি নেতৃত্ব দান করব, কিন্তু একটি শর্ত আছে। আয়াত বড় লম্বা আছে, সূরা নূরের আয়াত, সেজন্য সেই আয়াতের তাফসীর যাচ্ছেন, কারণ বিষয়বস্তু আমাকে যত সংক্ষেপে করি তারপরে আসল পয়েন্টগুলিতে পৌঁছিতেই হবে। সেজন্য আয়াতের শুধু ওই অংশটুকু বলছি। আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দান করবেন, মানে পৃথিবীতে নেতৃত্ব দান করবেন, কিন্তু শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শর্ত হচ্ছে একমাত্র আমার ইবাদত করতে হবে, আর আমার সাথে শিরক করলে হবে না। যদি কোন মুসলিম সরকার মুসলিম কিন্তু দেশে শিরক হচ্ছে, মুসলিমরা শিরক করছে, তাদেরকে নিষেধ করে না, তাদেরকে সঠিক পথ দেখায় না, তাদেরকে বাধা দান করে না, আনিল মুনকার করে না, ভালো কাজের আদেশ দেয় না, অন্যায় কাজে বাধা দান করে না। সবচেয়ে বড় অন্যায় কাজ হচ্ছে শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলছেন শিরকের মতো বড় পাপ, বড় অন্যায় আর পৃথিবীতে কিছু না। না খুন করা, না ব্যভিচার করা, না চুরি করা, ডাকাতি করা, সবগুলি কাবিরা গুনাহ, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, কাউকে যদি আমি নেতৃত্ব দিই তাহলে একমাত্র আমার ইবাদত করবে, আর আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার বানাবে না। সিজদা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে করবে না, দোয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করবে না, ফরিয়াদ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করবে না। যাবে না গৌস বাবার কাছে, জিলানির কাছে বলবে ইয়া গৌসুল আজম মাদাদ, যাবে না চিশতির কাছে, যাবে না আটরশিতে মজবুন্দারিতে, যাবে না চরমনাইতে, যাবে না ফুরফুরাতে, সব করবে না। এগুলি হচ্ছে মুসলিম নেতার গুণাবলী। মুসলিমকে আল্লাহ নেতৃত্ব দিলে তারা শিরক মুক্ত থাকবে। পৃথিবীতে একটি দেশ দেখান যে দেশে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হয় না। একটি দেশ দেখান যে দেশে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না। আমাদের দেশের এক শ্রেণীর ইসলামিক রাজনীতির নামে রাজনীতি করে, তারা বলে পৃথিবীতে ইসলামিক দেশ একটা আছে ইরান। পৃথিবীতে মুসলিম দেশগুলিতে প্রায়গুলিতে শিরক হয়, প্রায়গুলিতে বলছি, তার মধ্যে সবচেয়ে বেশি শিরক হয় ইরান, সবচেয়ে বেশি শিরক হয় ইরানে। এই মাত্র কয়েক বছর আগে খোমেনি মারা গেল, লক্ষ লক্ষ লোক গিয়ে সিজদা করে। কবর মাজার পূজায় নাম্বার 1। মুহররমের সময় আসে, তখন ইয়া হুসেন আর ইয়া আলী, কত যে শিরক হয় আল্লাহ পাক জানেন। সারা বছর শিরক চলতে থাকে, শিরকের উপর দাঁড়িয়ে আছে এই ধর্ম, বাতিল ধর্মটি। আর এক শ্রেণীর লোকেরা পার্থিব স্বার্থের কারণে তাদের প্রশংসা করে, কারণ শিরক তাদের কাছে অপরাধ নাই, তাদের কাছে শিরক করে অপরাধ নাই। যারা প্রশংসা করে তাদের কাছে শিরক করা এমন কোনো অপরাধ নাই। শিরক করুক, তাদের রাজনৈতিক ইস্যুতে সাপ দিলেই হইল, তাদের আন্দোলনে সাপ দিলেই হইল। শিরক মুক্ত যদি সমাজ কোথাও পাওয়া যায়, পৃথিবীতে দেখেননি কখনো, পাবেন না ভারতে, পাবেন না পাকিস্তানে, যে পাকিস্তান নাম দেশের হচ্ছে পবিত্র স্থান, সেখানেও পাবেন না, নাপাক করে দেওয়া হয়েছে কবর মাজার পূজার মাধ্যমে। পাবেন না বাংলাদেশে, পাবেন না পৃথিবীর কোথাও। এই সৌদি আরব এসে যারা এসেছেন তারাই দেখছেন যে এখানে তো কবর মাজার পূজা দেখি না রে বাবা, এখানে তো দেখি না যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা হচ্ছে। এখানে সবাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, সবাই একমাত্র আল্লাহর কাছে দোয়া করে। এই দৃশ্য আর পৃথিবীতে কোথাও দেখবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যে একটি শর্ত লাগিয়েছেন, প্রথম শর্ত পাওয়া যাচ্ছে,
দ্বিতীয় শর্ত কি? নামাজ কায়েম করবে। রাষ্ট্রীয় পর্যায়ে মসজিদ তৈরি করা, মসজিদের সার্বিক খেদমত করা, মসজিদের জন্য একটি মিনিস্ট্রি, মন্ত্রণালয় শুধু মসজিদের খেদমতের জন্য। খুঁজে দেখেন এই রকমের খেদমত কোথায় আছে? ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া ওয়াল আওকাফ ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ। আওকাফ ইসলামিক এই মসজিদের খেদমতের জন্য আওকাফ একটি মন্ত্রণালয় আছে। তারপরে যাকাত প্রদান, যাকাত এখানে যেসব লোকেরা বড় বড় ব্যবসা করে, মুআসসাসা কোম্পানি খুলে, তাদেরকে যাকাত পরিশোধ করতে হয়, যাকাত দিতে হয়, তাহলে যাকাত নেওয়া হয় তাদের কাছে। আল্লাহ বলছে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে রাষ্ট্রনেতা তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো। বড় বড় পয়সাওয়ালা আছে, শিপের মালিক আছে, বড় বড় কোম্পানি ফ্যাক্টরির মালিক আছে, বড় বড় গার্মেন্টস এর মালিক আছে দেশে, কারো কাছ থেকে যাকাত আদায় করা হয়, কোটি কোটি টাকা বছরে ইনকাম করে, তারা যাকাত দেয় না, তাদের কাছ থেকে যাকাত নেওয়া হয়, বা তাদের সরকার খোঁজ নেই যে যাকাত দিচ্ছে কি দিচ্ছে না, বা নিজেরাই দিচ্ছে কি দিচ্ছে না, হয় না কোথাও। কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশে তৃতীয় শর্ত আল্লাহ যাকাতের কথা বলেছে, যাকাতও মানুষের কাছ থেকে নেওয়া হয়। আপনার ব্যক্তি বাড়িতে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, সেটা যাকাত আপনি দেন। আপনাকেও ইখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি নিজেও আপনার যাকাতের টাকা নিজেও বন্টন করেন, কিন্তু যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আপনি খুলেছেন তার জন্য যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কি, আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দান করবে। পৃথিবীতে কোন দেশে এই সংস্থাটি নেই, ভালো কাজের আদেশ প্রদান করা আর অন্যায় কাজে বাধা দান করা, এর জন্য একটি সংস্থা। আর সেই সংস্থার প্রত্যেকটি ছোট ছোট শহরে, গ্রামে পর্যন্ত একটি করে অফিস রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, শাখা। সৌদি আরবে পাবেন, যার নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যাদেরকে একেবারে সাধারণদের ভাষায় মোতাওয়া অফিস বলে, বুঝেন তো না? কতগুলি ব্রাঞ্চ আছে, একটি দামামে লেডিস মার্কেটে আছে, টয়োটাতে আছে, আপনার ওই 37 আছে, কত কত জায়গায় আছে। তাদের কাজ হচ্ছে কোথায় কোন অপরাধ হচ্ছে, কোথায় কোন অপরাধ হচ্ছে, কোথায় জাদুটোনার কাজ হচ্ছে, কোথায় জেনা ব্যভিচার হচ্ছে, কোথায় নারী ব্যবসা হচ্ছে, কোথায় আপনার মদ তৈরি করা হচ্ছে, বা কোথায় কি মদ খাচ্ছে ইত্যাদি, যত রকমের অপরাধ হয় সবগুলিতে বাধা প্রদান করা, আর যত ভালো কাজ হয় তার আদেশ প্রদান করা। নামাজের সময় আজান হয়েছে, দোকানপাট বন্ধ হইল কিনা, কাজকর্ম বন্ধ করলো কিনা, গাড়ি নিয়ে বেরিয়ে গেল, পুলিশ সাথে রয়েছে, সালা নামাজের জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সাবধান করে দেওয়ার জন্য। এই দৃশ্য আরো সুন্দর করে দেখতে পাবেন যদি আল কাসিম এলাকায় চলে যান। নামাজের পরে রাস্তায় দাঁড়িয়ে কে থাকে না, মানে আজানের পরে, আজান একামতের মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, কে থাকে? মহিলা বেপরদা হয়ে কোন মহিলা ঘুরে রাস্তাঘাটে মাথার কাপড় খুলে, চেহারা খুলে পর্যন্ত, চেহারা খুলে কোন মহিলা আল কাসিম এলাকায় দেখি না। এটা কোথেকে এসছে? এই সংস্থা, যে সংস্থা এই সরকার কায়েম করেছে, যে সংস্থার নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? কেন শ্রেষ্ঠ জাতি এই জাতি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতি কখন থাকবে? যদি ভালো কাজের আদেশ দান করো আর অন্যায় কাজে বাধা দান করো। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য যে প্রথম শর্ত আল্লাহ বলেছেন সেটি মজুদ রয়েছে। দ্বিতীয় শর্ত উমিরুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে, শিরক নেই, শিরক মুক্ত ঈমান, শিরকের সংমিশ্রণ মিক্সচারওয়ালা ইসলাম নয়। আল্লাহ তিনটি কথা বলেছেন, তিনটি মজুদ রয়েছে। আলহামদুলিল্লাহ। আছে কোথাও পৃথিবীতে যে আজান হয়ে গেলে দোকান বন্ধ করতেই হবে, কাজকর্ম বন্ধ করতেই হবে? আছে। তার কোনো জায়গায় অন্যায় কাজ চলছে, হ্যাঁ মদ খাচ্ছে সুতরাং তাদেরকে ধরতে হবে, নারী ব্যবসা চলছে ধরতে হবে, আছে কোথাও? বরং সম্মতির সাথে পৃথিবীতে মুসলিম দেশগুলি, একশো মুসলিম দেশ, তারা রাজি হয়ে গেছে যে ওই কাফেরদের দেশের আইন, যে সম্মতির সাথে যুবক যুবতী 22 বছর বয়স হয়ে গেছে যদি সম্মতির সাথে জেনা ব্যভিচার করে, তাহলে তাদের এটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, এটি হচ্ছে তাদের যৌন স্বাধীনতা তাদের। আউযুবিল্লাহ। মুসলিম দেশে আইন থাকতে পারে, সেটি কি জেনা নয়? তো কথা বেড়ে যাচ্ছে। আসি যে সৌদি আরবের সেবা, ইসলামের সেবা। প্রথম কথা, সৌদি আরব ইসলামিক আইনের বাস্তবায়ন করে, এবং সৌদি আরব আজকে শুধু করে না, সৌদি আরবের নামটি যে কায়েম হয়েছে, প্রথম যে গোড়াপত্তন সৌদি আরবের, তা ইসলামিক আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে কায়েম হয়েছে। ইতিহাস যখন পড়বেন তখন বুঝতে পারবেন, ইতিহাস আজকে বলার সময় নেই। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, এই দেশের যিনি সংস্কারক, তিনি যখন প্রথম শপথ নিলেন, তার হাতে হাত দিয়ে শপথ করলেন, তখনকার আমির, তখন এই ছিল না, তখন দেশ হিসাবে এই বড় কোনো দেশ ছিল না, ছোট্ট একটি এলাকা ছিল, রিয়াজের সামান্য একটা এলাকা,
তাদের সেখানে শুধু ইমারত ছিল, মালিকানা ছিল, এই কিংডম ছিল না। কিংডম ছিল না সৌদি আরব বলে। ছোট ছোট এলাকায় এক একটা মালিক, এক একটা আমির হয়েছিল। তার সাথে যখন প্রথম শপথ হলো, তখন হকের সাথ দেব, সত্যের সাথ দেব, সত্যকে কায়েম করব এবং সত্যের বাস্তবায়ন করব, আর সত্যের দিকে দাওয়াত দেব। তাহলে সৌদি আরব এই দেশটি কায়েমই হয়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আর সত্যের দ্বারা কোরআন এবং হাদিসের বাস্তবায়নের জন্য সার্বিক জীবনে, শুধু পারিবারিক জীবনে নয় যে নিজে নিজে ধর্মকর্ম করো, না, রাষ্ট্রীয় পর্যায়ে। আজকে আদালতে চলে যান, আদালতে কাজী সাহেবদের কাছে প্রায় আমাদের বসাবসি আজকে ছিলাম। যখন কোনো একটি মাসলা আসে, তখন কোরআন এবং হাদিসের বিশাল লাইব্রেরি, কাজীদের লাইব্রেরিতে কিতাব রাখা আছে। কিতাব দেখে, অনেক সময় তারা কিতাব দেখে, কোরআন এবং হাদিসের কিতাব দেখে ফয়সালা করে। আজকে কোরআন এবং হাদিস দ্বারা ফয়সালা হচ্ছে। তাহলে সৌদি আরবের যে কিয়াম বা সৌদি আরব এই দেশটির প্রতিষ্ঠাই হয়েছে ইসলামী আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে। এই সৌদি আরব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করে। সৌদি আরবের সংবিধান হচ্ছে আসমানি বিধান, তৈরি করা কোনো সংবিধানের তাদের প্রয়োজন নেই, আর তারা তার প্রয়োজন মনে করে করেননি। এই জন্য এই বাদশাহ, বর্তমান বাদশাহ যখন প্রথম বাদশাহ হলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি বলেছিলেন তিনি বক্তব্য যখন রাখলেন, বলেছিলেন যে আমার দস্তুর হচ্ছে, আমার সংবিধান হচ্ছে কোরআন, দস্তুরুন আল কোরআন। তার পিতা বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ তাকে জিজ্ঞাসা করেছিল ইউরোপিয়ানরা যে আপনার দেশ তো কিংডম করলেন, ছোট্ট এমারা ছিল, ছোট্ট, তারপরে বিশাল কিংডম হলো, দেশ হলো একটা, তো আপনার দেশের সংবিধান কি হবে? তখন তিনি কোরআনে কারীম পেশ করেছিলেন যে কোরআনে কারীম আমার দেশের সংবিধান, আসমানি সিলেবাস আল্লাহ লাউহে মাহফুজ থেকে নাযিল করে রেখেছেন। আমাদেরকে আর কোনো টেনশন করার দরকার নেই যে আমাদের সংবিধান কে লিখবে, কে তৈরি করবে, কে কারেকশন করবে, ওইসব করার দরকার। আমরা ফারেক হয়ে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নাযিল করেই দিয়েছেন। বাস আমাদের কাজ হচ্ছে তার বাস্তবায়ন করা এবং সেই দিকে দাওয়াত দেওয়া, কোরআনে কারীম এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা। এই উদ্দেশ্যেই এই সৌদি আরব প্রতিষ্ঠা হয়েছে, যার কারণে প্রথম থেকে দেখেন তারা দাওয়াতের কাজ করে গেছেন, দেশেও এবং বিদেশেও সব জায়গায় তারা দাওয়াতের কাজ করে গেছেন, অন্যকে আহ্বান করেছেন। হজের মৌসুমে বিদেশ থেকে যখন হাজী সাহেবরা আসতেন, সারা বিশ্বের আলেম ওলামারা আসতেন, এখানকার আলেম ওলামারা বসার পরে তাদের কাছে এই সঠিক কোরআন এবং হাদিসের দাওয়াত পেশ করত, তাওহীদের দাওয়াত পেশ করত, তারা সুফিইজম, কবর মাজার পূজা থেকে তাদেরকে সতর্ক করত এবং তাদের সাথে এই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আলোচনা করত যে আমরা কি চাই, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করতে চাই এবং আমরা মুসলিম জাতিকে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণযুগের দিকে ফিরে নিয়ে যেতে চাই। যেমন তখন ছিল সেই রকমের ইসলামিক সমাজ কায়েম হবে, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, আর মুসলিমরা ওইভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। সৌদি আরবের খেদমত হচ্ছে সারা পৃথিবীতে মুসলিম উলামায়ে কেরামদের সম্মান করা, তাদেরকে সম্মানিত করা। তারা সম্মানিত করেছেন বিভিন্নভাবে, দেশের উলামাদেরকেও আর সারা বিশ্বের উলামায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন। আজকে এই দেশে একজন কাজী হলে তাদেরকে কাফের দেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে হয় না, ওইসব ডিগ্রির কোনো মূল্য নেই। আদালতে, মাহকামাতে, কোর্টে ওইসব ডিগ্রির কোনো মূল্য নেই। কোন ডিগ্রির মূল্য আছে? যে ডিগ্রি ইসলামিক ইউনিভার্সিটি থেকে এসেছে, হয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, আর না হলে রিয়াদ ইসলামিক আল ইমাম বিশ্ববিদ্যালয় থেকে। যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত তারাই হচ্ছেন কাজী, জজ, তারাই হচ্ছেন হাকিম, তারাই হচ্ছেন বিচারপতি। সম্মানিত করেছে সারা বিশ্বের উলামায়ে কেরামকে, সারা বিশ্বের উলামায়ে কেরামদেরকে সমস্ত দেশ থেকে প্রত্যেক বছর বিভিন্ন ভাবে তাদেরকে আমন্ত্রণ করা হয় এখানে এবং তাদেরকে সম্মানিত করা হয়, যেগুলি বলার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। হজের মৌসুমে সারা বিশ্বের উলামায়ে কেরামদেরকে এই ক্ষেত্রে দেশকে দায়িত্ব দেওয়া হয় বা দেশের বিশেষ বিশেষ সংগঠনগুলিকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা আপনাদের উলামায়ে কেরামদেরকে, এতজন আলেম, এতজন জ্ঞানী মানুষ, তাদের আমরা সম্মানিত করতে চাই হজের সুযোগ দিয়ে, ফ্রি হজের সুযোগ দিয়ে তাদের আমরা আতিথ্য করতে চাই, মেহমান নওয়াজি করতে চাই। দেন আপনার নাম, বাংলাদেশ থেকে এতজন আলেম, ভারত থেকে এতজন আলেম, পাকিস্তান থেকে এতজন আলেম, রাশিয়া থেকে এতজন আলেম, চীন থেকে এতজন, আমেরিকা থেকে এতজন আলেম, সারা পৃথিবী থেকে উলামায়ে কেরামদেরকে হজের সুযোগ দিয়ে সম্মানিত করা হয়, উমরার সুযোগ দিয়ে সম্মানিত করা হয়, বিভিন্ন কনফারেন্সে তাদেরকে ডেকে তাদের পরামর্শ নেওয়া হয়, সম্মানিত করা হয়। এছাড়া উলামায়ে কেরাম আর দায়ীদেরকে সম্মানিত করা হয়
অনেক ওলামায়ে কেরাম, দায়ী এবং শিক্ষক মাদ্রাসার রয়েছে, তাদেরকে এখান থেকে ভাতা দেওয়া হয় যাতে করে তারা সেখানে দাওয়াতি কাজ করে, ফ্রি হয়ে দাওয়াতের কাজ করতে পারে, ফ্রি হয়ে ইসলামের প্রচারের কাজ করতে পারে, ফ্রি হয়ে ইসলামের খেদমত করতে পারে তারা। আমার সাথে একবার একজন আলেমের, উপমহাদেশ কোন এক আলেমের এয়ারপোর্টে দেখা হলো। কোনো চেনা জানা নাই, কিন্তু দেখলাম যে ইসলামিক আকার আকৃতি, কথাবার্তা বলতে লাগলাম। কোথেকে আসেন? নাইজেরিয়া থেকে আসছে। নাইজেরিয়া থেকে আসছে। কি করেন নাইজেরিয়া? বলছে আমি দাওয়াতের কাজ করি। কিভাবে? যে আমরা মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমাদেরকে আদেশ হলো যে যাও আফ্রিকাতে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের কিছু সঙ্গীরা নাইজেরিয়া গেছে। আর একবার হঠাৎ করে একবার দেখা আরেক দায়ের সাথে, যিনি গানায় থাকেন, গানা, গিনিয়া, কেনিয়ান, এই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে দায়ীদেরকে পৌঁছে দিয়েছেন এই সৌদি সরকার। কি গরজ রয়েছে? দুনিয়ার কোন স্বার্থ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি ছাড়া। এই খেদমতগুলি ওলামায়ে কেরামদের সম্মানের খেদমতের কথা বলছিলাম। সৌদি আরব খেদমত করে কোরআনে কারীমের খেদমতের জন্য বহু কথা বলার প্রয়োজন রয়েছে, কিন্তু সবচাইতে বড় যে কথাটি বলবো সেটি হচ্ছে কোরআনে কারীমের খেদমতের জন্য একটি প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে কিং ফাহাদ কমপ্লেক্স। কোথায় রয়েছে বলতে পারেন? মদিনা, মুজাম্মাউল মালিক ফাহাদ লিতিবাআতিল মুসহাফিশ শরীফ, আরবিতে নাম। শুধু মুসহাফ কোরআনে কারীম ছাপানোর জন্য একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে, বিশাল কমপ্লেক্স। আমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে যখন ছাত্র ছিলাম তখন নিয়ে যেয়ে দেখানো হয়েছে। সবকিছু মেশিনে হচ্ছে, একটু হাতে ধরছে না। কাগজ পেপার আসছে, ছাপছে, বেরিয়ে যাচ্ছে, কপি হয়ে বাইন্ডিং হয়ে বেরোচ্ছে, সবকিছু মেশিনে। শুধু কোরআন ছাপানোর জন্য আর কোরআনের তরজমা তাফসীর ছাপানোর জন্য, অন্য কোনো কিতাব সেখানে ছাপানো হয় না। বিশাল প্রেস, কিং ফাহাদ কমপ্লেক্স। এখানকার কোরআনগুলি উঠিয়ে দেখবেন, সেখানে লেখা আছে যে কোথা থেকে এই কোরআন ছেপেছে। ইংরেজিতেও লেখা আছে আর আরবিতেও লেখা আছে, এবং তাতে লেখা আছে হাদিয়াতু মিন খাদিমুল হারমাইন শরীফাইন। খাদিমুল হারমাইন অর্থাৎ এখানকার রাজার পক্ষ থেকে এটি হচ্ছে গিফট, লা ইয়াজুজু বাইউহু। এই কোরআনের কপি বিক্রি করা কারোর জন্য জায়েজ নয়, লেখা আছে ভালো করে দেখুন, নট ফর সেল লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে। এছাড়া বহু কিতাবাদি, পুরনো কিতাব যেগুলি পাণ্ডুলিপি ছিল, হাতের লেখা ছিল, সেগুলিকে ছাপিয়ে সারা বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছে। বহু কিতাব ফিরি ঘরে ঘরে পৌঁছেছে। আমরা সেই যুগ পাইনি। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে আসলাম তখন দেখলাম যে এখান থেকে যদি ফ্রি কিতাব নিতে হয় নিজে উঠিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের আগে 5 বছর 10 বছর আগে এমন একটা যুগ ছিল যে আপনি শুধু বলেন যে আমি কিতাব চাই, কিতাবগুলি আপনার বাড়িতে বাই পোস্টে, পোস্টম্যান আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। পোস্টম্যান বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এই নয় যে এয়ারপোর্টে পৌঁছে যাবে আর সেখানে ড্যামের চার্জ লাগতে থাকবে, আর সেখান থেকে আপনি উঠিয়ে নিয়ে যেতে পারলেন না হলে গেল, আপনার বইয়ের খরচ চাইতে আপনার চার্জে বেশি লাগিয়ে দিলে, এরকম সরকার আছে পৃথিবীতে যারা এরকম করে। হয়েছে আমাদের অনেক পরিচিত ভাইদের সাথে, 2-3 সপ্তাহ 4 সপ্তাহ এয়ারপোর্টে পড়ে থাকায় কিতাবের যা দাম তার চেয়ে অনেক বেশি বলছে যে এত টাকা দাও, দিয়ে কিতাব নিয়ে যাও, না হলে তারা বিক্রি করবে কিতাবগুলো। কিছুদিন পরে তারা বিক্রি করবে, কিলোর ওজনে বিক্রি করবে, সস্তায় বিক্রি করবে, কিন্তু যার কিতাব সে পাবে না। তো বহু কিতাব আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে, বিশাল বিশাল লাইব্রেরি, যেসব আলেম ওলামারা এই দেশ থেকে পড়ে গেছে অথবা এই দেশ থেকে কিতাব তারা চেয়েছে, ওইসব রাস্তায় তাদের ঘরে ঘরে বিশাল বিশাল লাইব্রেরি তৈরি আছে, আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, এছাড়া আরো অন্যান্য ভাষায়। এই সরকার হারমাইন শরীফাইনের যে খেদমত করেছে, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর, মসজিদে হারামের খেদমত, আর মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে খেদমত করে 1400 বছরের ইতিহাসে এত বড় খেদমত হয়নি। আর তা দেখার জন্য নিজের চোখ যথেষ্ট। শুনবেন কি, নিজের চোখে গিয়ে দেখে আসেন যে কত বড় মসজিদ তৈরি হয়েছে, আর কত মূল্যবান সব মাল সামান দিয়ে তৈরি করা হয়েছে, আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে, কত সুন্দর করে তৈরি করা হয়েছে, কত এতে টাকা পয়সা ব্যয় করা হয়েছে। চিন্তা করুন, এই মসজিদে হারাম আর মসজিদে নবী, এছাড়া বহু মসজিদ, মিকাতের মসজিদগুলি কত সুন্দর করে তৈরি করা হয়েছে। যান মদিনার মিকাতের মসজিদ দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে, তায়েফের মিকাতের মসজিদ দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে, যে কোনো শহরের যে বিশেষ করে যে বড় মসজিদ কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো এইভাবে বিশেষ করে হারমাইন শরীফানের খেদমত এবং তার সাথে সাথে মেনা, মুজদালিফা, আরাফা, মাশায়ের যেগুলি হাজীদের অবস্থানের স্থান, এসবের কত সুন্দর করে খেদমত করেছে। মসজিদগুলি দেখুন, রাস্তাঘাট দেখুন। আপনারা জানেন কি যে মক্কা থেকে আরাফা যেতে কতটি রাস্তা আছে? মক্কা থেকে আরাফা সবাই যাবেন, আরাফা রাস্তা কে বললেন 12টা? ঠিক বলেছেন 12টা রাস্তা আছে। একটা আরাফায় বছরে একদিন যাওয়ার দরকার, শুধু বছরে একদিন দরকার, 12টি রাস্তা আছে।
এছাড়া টেন্টগুলি কত সুন্দর করে লাগিয়েছে আর কত মজবুত। তারপর প্রতি বছর কত উন্নত করা হচ্ছে। আপনার ওই জামারাতগুলিকে যেখানে কঙ্কন মারা হয় সেগুলিকে প্রতি বছর উন্নত করা হচ্ছে, এবার উন্নত করা হচ্ছে। এভাবে বহু খেদমতের কথা রয়েছে। এছাড়াও মাশায়েরে অর্থাৎ মেনা, আরাফা, মুজদালিফাতে হাজী সাহেবদের খেদমতে যদি একজন মানুষ মনে করে যে আমি পয়সা খরচ করতে পারবো না, খাবার পয়সা নেই আমার কাছে, চিন্তা করতে হবে না যে কি খাবো কয়দিন, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমি কি খাবো এই কথা চিন্তা করতে হবে না, কি পান করবো এই কথা চিন্তা করতে হবে না। যেসব ভাইরা হজে গিয়েছেন তারা জানেন। এমনও কিছু কিছু স্থান আছে, আপনি ভাত খেতে চান, মানে আপনার হয়তো ফল ফ্রুট খেয়ে হবে না, আপনার জুস পান করে হবে না, আপনার দুধ পান করে হবে না, এগুলো তো যেখানে সেখানে পাওয়া যাচ্ছে। আপনি ভাত খেতে চান, বিরিয়ানি খেতে চান, তারও ফ্রি জায়গা আছে, খেদমত চলতে আছে। এটি দুই ভাবে, সরকারি পর্যায়েও সরকারের পক্ষ থেকেও কিছু আছে, আর ব্যক্তি পর্যায়ে আল্লাহর নেক বান্দা বহু এখানে আছেন যারা খুলে রেখেছেন শুধু যে আসন খেয়ে যান, আসন খেদমতের সুযোগ দেন। মদিনা মুনাওয়ারায় যখন থাকতাম তখন ইফতার করতে প্রায় সময় ইফতার করতে চলে আসতাম মসজিদে নববীতে। ভালো লাগতো, মাগরিব নামাজটা পড়লাম তার সাথে, মাগরিব পড়ে তারাই পড়েই যেতাম, চলে এলাম আসার পরে ওই তারাই পড়েই যাব। তো যখনই মসজিদে নববীর বাইরেই আছি, ওই খোলা জায়গাগুলিতে বাইরে আছি, শুধু একটু যদি ভালো আকার আকৃতি দেখেছে যে হ্যাঁ মুসলমান নাবিওয়ালা মুসলমান বিশেষ করে, তাহলে টানাটানি শুরু করেছে। আমাকে কতবার যে এই হাত ধরে একজন টানছে যে আমার দস্তরখানে বসতে এসো, এই হাত ধরে আরেকজন টানছে আমার দস্তরখানে বসতে আসো। জি, এই খেদমতের দৃশ্য পৃথিবীতে কোথাও দেখতে পাবেন যে টেনে টেনে বসাবে যে খান। আপনি কি রকম খেতে চান? হালকা খেতে চান ইফতারি, মধ্যম খেতে চান ইফতারি, না আপনি ভরপেট ইফতারি খেতে চান? 3 রকমের স্থান আছে। খোলা জায়গায় বসেন আপনি বিরিয়ানি ভাত খান খুব বাইরে, যদি একটু ভিতরের দিকে বসেন তাহলে মধ্যম ধরনের খেতে পাবেন, একেবারে ভিতরে যদি বসেন তাহলে চা আর গাহুয়া পাবেন আপনি। কি বলে গাহুয়া? আর খেজুর পাবেন আপনি। সুবহানাল্লাহ। যে কোনো মসজিদের আপনি কিনারা বসে যান, আপনার কাছে ইফতারি পৌঁছে যাবে, অটোমেটিক পৌঁছে যাবে। বহু খেদমতের কথা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের তৌফিক দিয়েছেন এই সরকারকে। এই সরকারের আরেকটি খেদমত হচ্ছে 5 নম্বর যেটা বলছিলাম, মসজিদ নির্মাণ করা দেশে এবং বিদেশে। কত মসজিদ আর কত সুন্দর মসজিদ। সৌদি আরবের সবচেয়ে বেশি নাকি মসজিদ রয়েছে দাম্মামে, মসজিদের শহর বলা হয়। বাংলাদেশে ঢাকাকে মসজিদের শহর বলা হয়, মদিনাতুল মাসাজিদ। আর এই সৌদি আরবে মসজিদের শহর বলা হয় দাম্মামকে, সবচেয়ে বেশি ঘন ঘন মসজিদ। তো মসজিদ তো দেশে রয়েছে, কিন্তু বিদেশে যে কত মসজিদ তৈরি হয়েছে তা অনুভব করার জন্য দেশে একটু ঘোরাফেরা করতে হবে, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশে হাজার হাজার মসজিদ তৈরি হয়েছে শুধু সৌদি আরবের পক্ষ থেকে। আর যেগুলি মসজিদ তৈরি হয়েছে বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে, হয় সৌদি আরবের পক্ষ থেকে না হয় কুয়েতের পক্ষ থেকে। অল্প কিছু আছে গালফের অন্য কান্ট্রি, হয়তো কাতার বা আপনার ইমারাত বা অন্য দেশ থেকে অল্প কিছু সামান্য আছে, কিন্তু অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা সৌদি আরবের পক্ষ থেকে অথবা কুয়েতের পক্ষ থেকে। এই খেদমতগুলি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে করার তৌফিক দান করেছেন। আমি যে মাদ্রাসা শিক্ষকতা করতাম দাম্মামে আসার আগে, জামিয়াতুল ইমাম আল বুখারী, মানে ইমাম বুখারী নামে জামিয়া, বিশাল মাদ্রাসা। সেই মাদ্রাসায় একটি মসজিদ তৈরি হয়েছে, বিরাট মসজিদ। সেই মসজিদ তৈরি হয়েছে কিং ফয়সাল ইউনিভার্সিটি, যে আপনার এখানে রাকাতে আছে, আর কিং ফয়সাল ইউনিভার্সিটি আপনার হালফাতে আছে। এই কিং ফয়সাল ইউনিভার্সিটির পক্ষ থেকে মসজিদ তৈরি হয়েছে। আর মসজিদের নাম হচ্ছে জামিউল ইমাম ফয়সাল, জামিউল মালিক ফয়সাল, বাদশাহ ফয়সাল মসজিদ। কোথায়? সুদূর এক গ্রামে পল্লীতে, ছোট্ট একটি শহর, সেখানে এক মসজিদ তৈরি হয়েছে। একটি টেকনিক্যাল কলেজ তৈরি হয়েছে, যা এখানকার আল কাজী যে আপনার বিরাট আপনার টেন্ট কোম্পানি আছে তাদের পক্ষ থেকে সেখানে টেকনিক্যাল কলেজ ITI তৈরি হয়েছে। তো এইভাবে বহু খেদমত এই সরকার রয়েছে। মসজিদ ছাড়া আপনার ইতিমখানা তৈরি করা, মাদ্রাসা তৈরি করা এবং মাদ্রাসায় হেফজখানা তৈরি করা, মাদ্রাসায় বা হেফজখানাতে শিক্ষক নিয়োগ করা এইখান থেকে বা পাঠিয়ে দেওয়া, এবং দেশে থেকে পাশ করে যাওয়া অথবা এখান থেকে, আর তাদেরকে ভাতা দেওয়া, মাসিক বেতন দেওয়া। আমি একবার ঢাকা গেলাম, ঢাকা একটি মাদ্রাসা আছে তামিরুল মিল্লাত মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাতে পর্যন্ত দেখলাম সৌদি আরবের পক্ষ থেকে বেতন এখান থেকে পায় 1,500 রিয়াল বেতন পায় এখান থেকে, আর শিক্ষক তামিরুল মিল্লাত মাদ্রাসা। গেলাম যাত্রাবাড়ি মোহাম্মদ আরবি মাদ্রাসায়, সেখানে কয়েকজন শিক্ষক সৌদি আরবের পক্ষ থেকে। মসজিদ মাদ্রাসা তৈরি করার সাথে সাথে বহু মসজিদে ইমাম তারা নিযুক্ত করেছেন। 100-এর বেশি দায়ী শিক্ষক সৌদি আরবের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে। সরকারি
আপনার এখানকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আর বেসরকারি বেশ কিছু সংস্থা আছে, সেসব সংস্থার পক্ষ থেকে বহু দায়ী আছেন ছিলেন। যেমন আল হারমাইনের পক্ষ থেকে বহু দায়ী ছিলেন, আলেমরা ছিলেন, যাদেরকে ভাতা দেওয়া হয়তো, মাসিক বেতন দেওয়া হতো, তারা দাওয়াতি কাজ করতেন, তারা এতিমখানি কাজ করতেন, আর সে আল হারমাইনকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন একটি রাস্তা যদি কোনো মানুষ বন্ধ করার জন্য চেষ্টা করে বা কোনো জাতি চেষ্টা করে, তাহলে আরো বহু রাস্তা আল্লাহ খুলবে। এটি হচ্ছে আল্লাহর কাজ। দিনের খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য একটি রাস্তা যদি বন্ধ হয়, আরো বহু রাস্তা আল্লাহ খুলে দেবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা। রাস্তা বন্ধ হবে না, দিনের খেদমত বন্ধ হবে না। একভাবে দিনের খেদমত করা বন্ধ করে দিবে, আরেকভাবে চলতে থাকবে। রাশিয়ার মতো দেশে, যেখানে কোরআনের তালিম দেওয়া পর্যন্ত, কোরআনের আক্ষরিক জ্ঞান, আমপাড়ার শিক্ষা দেওয়া, কায়দার শিক্ষা দেওয়া নিষেধ ছিল, আরবি পড়ানো নিষেধ ছিল, তারপর তারা কিভাবে কোরআনকে টিকিয়ে রেখেছেন, কোরআনের তালিমকে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বাচ্চাদেরকে শিখাইতেন গোপনে, আর বাচ্চাদেরকে সতর্ক করতেন যে উচ্চ স্বরে চিৎকার করে পড়িও না, হলে যদি চিৎকার করে পড়ার শুনে নেয়, বাইরে থেকে শুনে নেয় সোভিয়েত ইউনিয়নের জালেম কমিউনিস্টরা, নাস্তিকরা, তাহলে তোমরা তো যাবে, বাচ্চারা, শিক্ষকও যাবে, বাড়িওয়ালা যাবে, সব যাবে। তারপরেও কোরআনের শিক্ষাকে তারা বহাল রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বহু রাস্তা বের করে দেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ বহু রাস্তা বের করে দেন। রাস্তার অভাব নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দিনের খেদমত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বহু ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক সংস্থা এই সৌদি আরব খুলেছে, দেশের ভিতরেও আর বাইরে। দেশের ভিতর সম্পর্কে আমাদের একজন শেখ তিনি বললেন যে এই দেশের ভিতরে সৌদি আরবে ইসলামিক সংস্থা শুধু 355টি আছে। 355টি ইসলামিক সংস্থা সৌদি আরবে আছে এখানে ভিতরে, আর বাইরে তো আরো রয়েছে। বাংলাদেশের কথা বেশি বলি কারণ আলোচনা আমার বাংলায়, সুতরাং আপনাদেরকে বাংলাদেশ সম্পর্কে বেশি জানানোর প্রয়োজন রয়েছে। বাংলাদেশের ঢাকায় যান, সৌদি আরবের বহু সংস্থার ব্রাঞ্চ আছে ওখানে। এখানে যে রাবেতা আলামী ইসলামী অর্থাৎ মুসলিম ওয়ার্ল্ড লীগ যে মক্কায় হেড অফিস, তার ব্রাঞ্চ শাখা রয়েছে ঢাকাতে। হায়াতুল এগাসা এখানে করে ইসলামিক অর্গানাইজেশন, রিলিফ অর্গানাইজেশন যে সংস্থা আছে, তার ব্রাঞ্চ শাখা রয়েছে আপনার ঢাকাতে। এখানে আল হারমাইন ছিল, তার ব্রাঞ্চ ছিল ঢাকায়। মাদ্রাসা ছিল তাদের, বহু প্রতিষ্ঠান ছিল, ইসলামিক প্রতিষ্ঠান ছিল, এতিমখানা ছিল তাদের। এদের আর একটি সংস্থা আছে আন্নাদু আল আলামিয়া অর্থাৎ ওয়ামি, যাকে সংক্ষেপে ওয়ামি বলা হয়। ওয়ামির অফিস এখানে বিভিন্ন শহরে রয়েছে, এর শাখা ঢাকাতেও রয়েছে। আরো বহু শাখা রয়েছে, যেগুলি সময়ের স্বল্পতার কারণে শুধু ইঙ্গিতই করলাম। সৌদি আরবের একটি বড় খেদমত হচ্ছে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এবং এই মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় কোনো একটি বিশেষ দেশ বা নিজের দেশের ছেলেদেরকে পড়ানোর জন্য নয়, সারা বিশ্বের মুসলিমদের জন্য, মুসলিম সন্তানদের জন্য ওপেন করা হচ্ছে। এবং আসলে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় খোলাই হয়েছে সারা বিশ্বের মুসলিমদের জন্য, যে মুসলিম ছেলেরা আসবে এখান থেকে কোরআন সুন্নাহর শিক্ষা নিয়ে যাবে, সঠিক শিক্ষা নিয়ে যাবে, সঠিক উৎস থেকে, মদিনাতুর রাসূল থেকে, যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে ইসলামের প্রচার করেছেন, সেখান থেকে সঠিক জ্ঞান নিয়ে যাবে আর সারা বিশ্বে পৌঁছাবে। আলহামদুলিল্লাহ, আশা পূরণ হয়েছে। আমার কয়েকজন ক্লাসমেট ছিলেন, প্রায় 5 জনই ছিলেন চাইনার। 120 জনের মধ্যে 120 জন সঙ্গী আমরা ছিলেন ক্লাস, তার মধ্যে 5 জন ছিলেন চাইনা। আশ্চর্য লাগবে আপনাকে যে চায়নার মতো কমিউনিস্ট দেশে সেখানে কোরআন সুন্নাহর দায়ী, আর এই মন মানসিকতা নিয়ে গেছে সেখানে ইসলামের দাওয়াত প্রচার করব। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বারা সারা পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে ইসলামের কথা পৌঁছে যায়নি, সঠিক দিনের কথা পৌঁছে যায়নি, তাওহীদের কথা পৌঁছে যায়নি, শিরক সম্পর্কে সতর্ক করা হয়নি। আলহামদুলিল্লাহ, সব জায়গায় ইসলামের কথা পৌঁছে গেছে। সর্বশেষ এমন একটি দেশ, যে দেশ থেকে ছাত্র আসতে দিত না, তা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া। সেখান থেকে আলহামদুলিল্লাহ ছাত্র আসছে, বর্তমানে আছে। আমরা যে বছরে পাশ করি 1993, তখন 1993 120টি দেশের ছাত্র ছিল। নতুন ছেলেদের সাথে সাক্ষাৎ, ভাইস চ্যান্সেলরের সাক্ষাৎ ছিল, তাতে তারা বললেন যে এই বছরে 120টি দেশের ছেলে আমাদের ইউনিভার্সিটিতে আছে, এখন আরো বেড়েছে বেশ কিছু দেশের। তো আলহামদুলিল্লাহ, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বহু আলেম ওলামা যারা সঠিক জ্ঞান হাসিল করে তারা ইসলামের দাওয়াত দিচ্ছে। আমার দেশের জনসাধারণ জানতো না যে কবর মাজারে গিয়ে সিজদা করলে আমার শিরক হয়, জানতো না। এটি জানালে ওইসব ওলামায়ে কেরাম যারা বিশেষ করে এই সব দেশ থেকে, এই ইউনিভার্সিটি থেকে পড়ে গেছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বা আল ইমাম রিয়াজ ইসলামী বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে গেছে, তারা এই ক্ষেত্রে বেশি সজাগ। কারণ অবস্থা দেশের দেখছে খুব খারাপ অবস্থা। নামাজি, মাশাআল্লাহ দাড়ি, মাশাআল্লাহ টুপি,
মাশাআল্লাহ লেবাস পোশাক, মাশাআল্লাহ মানে বাহ্যিক ধার্মিকতার কোনো অভাব নেই, কিন্তু আসল বস্তুই নেই, যা হচ্ছে একত্র আল্লাহ তৌহিদ নেই, শিরকে ডুবে আছে মুসলিম সমাজ। সুতরাং তারা সজাগ হয়ে দেশে কাজ করেছেন, আলহামদুলিল্লাহ ফলো পাওয়া গেছে। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়, এছাড়াও রিয়াজে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় কায়েম হয়েছে, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কথা আরেকটি বলি যে আজ পর্যন্ত প্রায় 40 বছরের বেশি হয়ে গেল ইসলামিক বিশ্ববিদ্যালয় কায়েম হওয়া। আজ পর্যন্ত আজকেও বিদেশিদের সংখ্যা বেশি। প্রথম দিকে তো সব প্রায় বিদেশি ছিল, হয়তো 5% 10% এই দেশের ছাত্র পড়াশোনা করতো না। এখন এরা একটু আগ্রহী হয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আগ্রহী হওয়ার পরে এদের সংখ্যা তারপরে 40%, হ্যাঁ, আর 60% বিদেশি। তাহলে 100 জন ছাত্রের মধ্যে 60 জন বিদেশি আপনি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাবেন। আর তারা শুধু পড়াশোনা করেন না, তাদেরকে মাসিক ভাতা দেওয়া হয়, 850 রিয়াল করে ভাতা দেওয়া হয়। যারা কলেজে অনার্স করে, যারা মাস্টার্স করে তাদেরকে 1000 করে দেওয়া হয়, পিএইচডি করে 1000 করে দেওয়া হয় মাসিক ভাতা। তাহলে এখানে পড়াশোনার সাথে একজন ছাত্র নিজের মোটামুটি আর্থিক সচ্ছলতা করে নিতে পারে, যে দেশে গিয়ে একটা বাড়ি করব, একটা লাইব্রেরি করব, তারপর ইসলামের দাওয়াতের কাজ করব, মান সম্মান টিকিয়ে রেখে যে আমি নিজের ইসলামের খেদমত করবো, এতটুকু তাকে যোগ্য করে দেওয়া হয় কয়েক বছরের মধ্যে আর্থিক দিক থেকে। সৌদি আরবে এছাড়াও যেসব ইউনিভার্সিটি রয়েছে, যেমন মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি, জেদ্দায় কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, দাম্মামে আপনার কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, এসব ইউনিভার্সিটিতেও বেশ কিছু বিদেশি ছেলেদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়, স্কলারশিপ দিয়ে নিয়ে আসা হয়, স্টাইপেন্ড দেওয়া হয় তাদেরকে। কিং ফাহাদ ইউনিভার্সিটিতে এখানে কাছেরটাই বলি আপনাকে, এখানে যারা বাংলাদেশ থেকে বা সারা পৃথিবী থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের কাছে বিশেষ করে বলছি, কিন্তু সারা বিশ্বের সমস্ত দেশের ছেলেরা ওখানে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং। কোনো দিনই শিক্ষা নেই না, যে দিনের শিক্ষা কোরআন হাদিস শিখতে এসছে সেই জন্য তাদেরকে সুযোগ দিয়েছে না, ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন ডিপার্টমেন্টে, অথবা ম্যানেজমেন্টে পড়াশোনা করছে, ব্যবসায় বিজনেস লাইনে পড়াশোনা করছে, তাদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে এসে। আর স্কলারশিপ আর এইরকম নয় যে আদান প্রদান, মানে আমার সৌদি আরবের ছেলে বাংলাদেশে যাবে যে কয়জন, ওই কয়জন অতজনে আমি নেব, এরকম কিছু একটা সিস্টেম আছে বিভিন্ন দেশের সাথে। ওই রকম নয় যে বাংলাদেশ থেকে এতজন আমরা ছেলে নিয়েছি কিং ফাহাদ ইউনিভার্সিটিতে বা অমুক ইউনিভার্সিটিতে, জেদ্দা ইউনিভার্সিটিতে, সুতরাং আমাদের এতজন ছেলে নিতে হবে, এরকম কোনো কিছু নেই। বরং আলহামদুলিল্লাহ এখানে এই মন মেজাজ নিয়ে খেদমত করা হচ্ছে যে মুসলিম ছেলেরা আসুক, আর আসার পরে মুসলিম পরিবেশে, ইসলামিক পরিবেশে ইঞ্জিনিয়ার হোক, যাতে করে নামাজি মুসলিম হয়ে ইঞ্জিনিয়ার হয়। ইসলামিক পরিবেশে থেকে ডাক্তার হোক, ইসলামিক পরিবেশে থেকে একজন বড় ম্যানেজার হোক, এই হোক সেই হোক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হোক ইত্যাদি। বহু ভাইদের সাথে পরিচয় আছে, কারণ সেখানে আমি ওই সাপ্তাহিক প্রোগ্রামে যাই, ওখানে তাফসীর এর একটা ক্লাস চলতো সেখানে, তো আলহামদুলিল্লাহ তারা আমাকে চেয়েছিল, দীর্ঘদিন থেকে ওখানে আমি যাই, তাদের সাথে সম্পর্ক আছে। আর বহু প্রফেসর আছেন, বাংলাদেশি প্রফেসর আছেন, আর ছাত্র বহু আছেন, বিশেষ করে মাস্টার্স করতে আসেন আর পিএইচডি করতে ওই সব ছাত্ররা বুয়েট থেকে পাশ করে আসেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বা যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা আসেন, আসার পরে এখান থেকে পড়াশোনা করে যান। এখানে যদি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে যায় তো কমের পক্ষে তৌহিদটা দেখে যাবে যে শিরক তো নেই, কবর মাজার পূজা তো নেই, এতটুকু জ্ঞান হবে। তারপর এখানে নামাজের একটা পরিবেশ আছে, ইসলামী পরিবেশ আছে এখানে। আর ছেলে মেয়ে যুবক যুবতীর তো অবাধ মেলামেশা নেই, এখানে তো জেনার ব্যভিচারের পরিবেশ নেই, পাক পবিত্র পরিবেশ। কিন্তু এই ছেলেরা ওইসব দেশ থেকে, আমাদের দেশ থেকে পাশ করে যখন ইউরোপ আমেরিকা ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করার জন্য, মাস্টার্স করার জন্য যায়, সেখানে যাওয়ার পর অবাধ মেলামেশা, বরং অনেক সময় বাধ্য, একজন হয়তো খুব ধার্মিক ছেলে মিশতে চায় না, বাধ্য তাকে মিশতেই হবে। তোমার পিএইচডি করবে, তুমি রিসার্চ করবে, তোমার থিসিসের রিসার্চের জন্য তোমার এক মহিলার সাথে লাগিয়ে দিলে, তুমি এর সাথে দুজন একসাথে, একজন যুবক আর একজন যুবতী একসাথে তুমি থিসিস লিখো, রিসার্চ করো, গবেষণা করো যুবতীর সাথে, বাধ্য করা হচ্ছে। তাহলে যদি কিছুই না হয়, কমপক্ষে ইঞ্জিনিয়ারকে যদি এই জিনা ব্যভিচার থেকে আর এই ইহুদি নাসারাদের পরিবেশ থেকে বাঁচানো হয়, তো এর চেয়ে বড় খেদমত আর কি করতে পারে। কিন্তু এইসব ছেলেরা যখন ওই সব ইহুদি নাসারাদের দেশে ডিগ্রি নেওয়ার জন্য যায়, আর যাওয়ার পরে মগজের ধোলাই করে যেই কিছু সামান্যতম একটু হয়তো বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে একটু ইসলাম ছিল, সেইটুকু বিদায় করে দিয়ে ওখানে চলে আসলো, বেধর্মী হয়ে চলে আসলো, নাস্তিক হয়ে চলে আসলো, ধর্ম নিরপেক্ষতা মগজে ঢুকিয়ে নিয়ে চলে আসলো দেশে। ওই সব ইঞ্জিনিয়ারকে দিয়ে, ওই সব শিক্ষিত লোকদেরকে দেশের আর কি সেবা হবে যাদের মগজে ইসলাম নেই। তো আলহামদুলিল্লাহ এই সরকার এই খেদমতগুলি করছে।
বহু ছেলে রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যারা বিভিন্ন দেশের, আরো অন্যান্য দেশের, যারা এখানে এই সুযোগগুলি পাচ্ছেন। সৌদি আরব একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন, যে মন্ত্রণালয় হচ্ছে ইসলামিক অ্যাফেয়ার্স। ইসলামিক অ্যাফেয়ার্স। অন্য কোন দেশে ইসলামিক অ্যাফেয়ার্স বলে কোন মন্ত্রণালয় নেই। কি আছে? ধর্ম মন্ত্রণালয় আছে। ধর্ম মন্ত্রণালয় আর ইসলামিক মন্ত্রণালয়ে পার্থক্য আছে। পার্থক্য নেই, বুঝতে পারছেন না? ধর্ম মন্ত্রণালয় মানে ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, সব ধর্মের খেদমতের জন্য এই মন্ত্রণালয়। যেমন মসজিদের খেদমতের জন্য, তেমন মন্দিরের খেদমতের জন্য, তেমনই গির্জার খেদমতের জন্য। ঠিক কিনা বলেন? দেশের মন্ত্রণালয় সম্পর্কে আপনি নিজে বিচার করেন, সমান খেদমত করতে হবে। আর ইসলামিক মন্ত্রণালয় মানে ইসলামের খেদমতের জন্য, মসজিদের খেদমতের জন্য। ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া, ইসলামিক মন্ত্রণালয়। অন্য দেশ আছে ওয়াজারাতুশ শুউনুদ দীনিয়া, মানে ইসলামিক কথা দীনিয়া, রিলিজিয়াস অ্যাফেয়ার্স। ওয়াল আওকাফ, তার সাথে কি আছে জানো? দাওয়া, ইসলামের দাওয়াত অন্যদের কাছে পৌঁছাতে হবে, এর জন্য মন্ত্রণালয়। ওয়াল ইরশাদ, অমুসলিমদের কাছে পৌঁছাতে হবে, মুসলিমদের কাছে পৌঁছাতে হবে, মুসলিমদেরকে ইসলামের দিকে এগোতে হবে। এরা যারা গাফিল হয়ে রয়েছে, মুসলিম কিন্তু বেনামাজি, মুসলিম কিন্তু পাপ করে, মুসলিম কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, তাহলে তাদেরকে ইরশাদ, রাস্তা দেখাতে হবে, তাদের গাইড করতে হবে। তো এই মন্ত্রণালয় কায়েম করে দিনের বহু খেদমত হচ্ছে। আর এই মন্ত্রণালয়ের আন্ডারে বহু মার্কাজুদ দাওয়া খোলা হয়েছে, শুধু সৌদি আরবে না, গালফের যতগুলি আরো যে 5টা কান্ট্রি, 6টি কান্ট্রি হচ্ছে জিসিসি, গালফ কান্ট্রি, সমস্ত দেশে মার্কাজুদ দাওয়া সেন্টার কায়েম আছে। আর দাওয়া সেন্টারে যত কর্মচারী আছে, সমস্ত কর্মচারীর বেতন বহন করে সৌদি সরকার। বাহরাইনে গিয়েছিলাম কিছুদিন আগে বক্তব্য করার জন্য, ওখানে মার্কাজুদ দাওয়া সেন্টার কায়েম আছে। সেখানে একজন শেখ আছেন আব্দুল হামিদ, তো তিনি সৌদি আরবের বেতন পান আর দাওয়াতের কাজ করেন। মার্কাজুদ দাওয়ার তিনি দায়ী বাহরাইনে। কাতারে একই অবস্থা, ওমানে সেই অবস্থা, আপনার দুবাই, ইমারাতে ওই অবস্থা, আপনার কুয়েতে সেই অবস্থা। মার্কাজুদ দাওয়া সেখানে কায়েম করা আছে, দাওয়াতি কাজ হচ্ছে। আর এই দেশের হোক অথবা সেই দেশেরই হোক, বা অন্য কোনো দেশ থেকে সেই দায়ী বা আলেম হোক না কেন, সেখানে কাজ করছে, বেতন সৌদি আরব বহন করছে। এই খেদমতগুলি আছে কোন দেশের খেদমত? পয়সা তো যথেষ্ট ছিল, পয়সা কি ছিল না এরাতে? সৌদি আরব থেকে বেশি পয়সা ছিল এরাতে। বলেন যে একটি দেশে ইসলামের খেদমত হয়েছে। তারপরে আর একটা দিক বলি, এই দাওয়া সেন্টারে, দাওয়া সেন্টার আগে থেকে চলে আসছে আরবি ভাষায়। যে দাওয়া সেন্টারগুলি খোলা আছে গালফ কান্ট্রিতে, বললাম এগুলি আরবদের জন্য। আরবি ভাষায় বক্তব্য হতো, আরবি ভাষায় দাওয়াতি কাজ হতো, আরবি ভাষায় ইসলামের কাজ হতো। মার্কাজুদ দাওয়া যেগুলো বলা হয়, মার্কাজুদ দাওয়া আব্দুল্লাহ ফাদে মার্কাজুদ দাওয়া, এখন চলে এসেছে দাওয়া সেন্টারটি, চলে এসেছে রায়ান মসজিদের কাছে, যেমন দাম্মামের। এটা হচ্ছে আরবদের জন্য, এগুলি সব খোলা। সৌদি আরবের প্রত্যেকটি শহরে, ছোট ছোট শহরে মার্কাজুদ দাওয়া আছে, দাওয়া সেন্টার আছে। আর গালফ কান্ট্রির বিভিন্ন শহরেও আছে। তারপরে আজকে থেকে প্রায় 20 বছর আগে এখানকার অনেক চিন্তাশীল ধার্মিক ভাইরা চিন্তা করলেন যে আমরা আরবদের মধ্যে তো দাওয়াতের কাজ করলাম এই মার্কাজুদ দাওয়ার মাধ্যমে, আর মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, কিন্তু যারা আরব, যারা প্রবাসী, এখানে যারা অন্য ভাষাভাষী, তাদের কাছে আমরা ইসলামের কি দাওয়াত পেশ করলাম? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর অনেকে থেকে বহু টাকা পয়সা তো এখান থেকে নিয়ে গেল, বহু হজ উমরাও তো করে গেল, কিন্তু ইসলাম সম্পর্কে তাদের কি জ্ঞান দিলাম? তখন চিন্তা হলো যে না, প্রবাসীদের জন্য দাওয়াত সেন্টার খুলতে হবে, যেগুলোর নাম হলো মাকতাব তাওইয়াতুল জালিয়াত। জালিয়াত মানে প্রবাসী, আর তাওইয়া মানে গাইডেন্স, প্রবাসীদের গাইডের জন্য দাওয়াত সেন্টারগুলি খোলা হলো। এই দাওয়াত সেন্টার খোলার পর আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় বক্তব্য শুনতে পাচ্ছেন, উর্দু ভাষীর উর্দু ভাষায় শুনতে পাচ্ছে, আপনার কেরালা ভাষীরা তারা কেরালায় শুনতে পাচ্ছে, তামিল ভাষায় শুনতে পাচ্ছে, ফিলিপাইনি, ইন্দোনেশি, নেপালি, যে কোনো ভাষায় এখানে আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ শুরু হলো প্রায় 20 বছর থেকে। এই খেদমতের দ্বারা কতটুকু কাজ হয়েছে সেটি আপনারা অনুভব করতে পারবেন। এই মাত্র কয়েক বছরের মধ্যে, 7-8 বছরের মধ্যে, আমার এখানে 8 বছর প্রায় হচ্ছে, আমার বহু ভাই বাংলাদেশে গিয়েছেন, যাওয়ার পরে শুধু তিনি যে কোরআন এবং হাদিস শিখে গিয়েছেন আর তিনি নিজেকে ঠিক করেছেন তা না, যাওয়ার পরে কত গুনাহ থেকে যে নিজে তো তওবা করেছেন, অন্যরা তওবা করেছেন, নিজের পরিবার, নিজের গ্রামকে গ্রাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে শিরক থেকে, বিদআত থেকে তাদেরকে তওবা করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এর ফলটা কত দূর পর্যন্ত পৌঁছেছে। যদি একটি দাওয়া সেন্টার থেকে, ধরেন জুবাইল, ধরেন দাম্মাম, এরকম একটি দাওয়া সেন্টার থেকে কত লোক সঠিক দিনের কথা শিখে যাচ্ছে, এবং একজন লোকের দ্বারা যদি 10 জন 20 জন করে লোক সঠিক পথে আসে, শিরক থেকে তওবা করে, কবর মাজার পূজা থেকে তওবা করে,
তারপরে বিভিন্ন রকমের যে বিদাতগুলি আছে সেই বিদাত থেকে তওবা করে, তাহলে নামাজ ধরে নাই। দেখেন আমাদের দেশে যে কথাটা বলছেন, আমাদের দেশে আলেম ওলামারা কোনদিন বলেননি যে নামাজ ছাড়া কুফরি কাজ। শুনেছিলেন? আমি শুনিনি, মাদ্রাসাতে আপনি করতে শুনবেন। নামাজ ছাড়া যে কুফরি কাজ আর নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না, এই কথা দেশে কোনোদিন শোনেননি। দাওয়া সেন্টার থেকে আলহামদুলিল্লাহ কিছু শিখে যাওয়ার পরে তখন শোনাতে শুরু করলেন, তখন তো ভয় হলো। আমার এলাকায় এক ডাক্তার আছে, হোমিওপ্যাথের খুব অভিজ্ঞ ডাক্তার, এত অভিজ্ঞ ডাক্তার, যার বৃদ্ধ হয়ে গেছেন, তার 4টি-5টি ছেলে সবগুলি হোমিওপ্যাথের ভালো ডাক্তার, এমডি সব। তার একটি ছেলে ক্যান্সারের রোগের চিকিৎসার উপর একটি বই পর্যন্ত লিখেছেন, এত শিক্ষিত ফ্যামিলি মেডিকেলের ক্ষেত্রে। তো সেই ডাক্তার সাহেব বলছেন আমাকে যে এই যে নামাজ ত্যাগের বিধান বইটি আপনি অনুবাদ করেছেন, শেখ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলীর কিতাবটি নামাজ ত্যাগের বিধান বইটি অনেকেই দেখেছেন হয়তো। আর এত বেশি আলহামদুলিল্লাহ সৌদি আরবে থেকে বিতরণ হয়েছে, এমন কোন দাওয়া সেন্টার নেই সেখান থেকে মনে হয় বিতরণ হয়নি কিতাবটি। প্রথম শুরু হয়েছে কাসিম থেকে, প্রথম চেপেছে, তারপর রিয়াজে চেপেছে, জুবাইরে চেপেছে, হাসাই চেপেছে, দাম্মামে চেপেছে, জিদ্দায় চেপেছে, বহু জায়গায়, এমনকি বাংলাদেশে চেপেছে, এমনকি ভারতে চেপেছে। এই বইটি বাংলাদেশে চেপেছে দেখলাম, আর ভারতে চেপেছে, কলকাতায় চেপেছে। তো এই বইটি ওই ভাই ডাক্তার সাহেব পাওয়ার পরে তিনি বললেন যে এই কিতাবটি খুব প্রয়োজন আছে। আর এই কিতাব যে কয়জনকে দিয়েছি এত ভয়ে তারা ভীত হয়েছে, আরে আমরা তো নামাজ মাঝে মাঝে ছেড়ে দিতাম, আমরা তো ফজর পড়তাম না, তাহলে তো কাফের হয়ে যায়, লাভ কি? 4 ওয়াক্ত পড়লাম আর ফজর না পড়ে কাফের হয়ে গেলাম, তাহলে এইরকম কুফরি অবস্থা যদি পড়ে যায়। বহু লোক এই একটি কিতাব 40 পৃষ্ঠার একটি কিতাব পড়েই তওবা করেছে। আল্লাহু আকবার। এই খেদমত হয়েছে কোত্থেকে? দাওয়াত সেন্টার। এই দাওয়াত সেন্টার যে সৌদি সরকার খুলে রেখেছে, এর মাধ্যমে এইরকম ঘটনা বলি অনেক রয়েছে। এক ভাই যৌতুক নিয়েছিলেন মোটরসাইকেল, আর নিয়ে ভাইদেরকে চালাতে দিয়েছিলেন যে তোমরা খুব মজ করো, আমার মোটরসাইকেল আমার শ্বশুরের কাছ থেকে নিয়েছি জুলুম অত্যাচার করে, আর তোমরা খুব মজ করো। এখানে আসার পর দাওয়াত সেন্টার আসতেন, দাওয়াত সেন্টার আসার পর আলহামদুলিল্লাহ সঠিক জ্ঞান যখন পেলেন যে যৌতুক হারাম, এই কথাটি কেন দেশে আলেম ওলামা নেই, শিখার সুযোগ হয়নি, বা ওইভাবে শিখাবে এরকম লোক পাওয়া যায়নি। এখান থেকেই তিনি বলেই গেলেন যে আমি কি করব, পরামর্শ নিয়ে গেলেন। আমি বললাম যে আপনার মোটরসাইকেল হোন্ডা ফিরিয়ে দেন এবং তার সাথে সাথে যেটা আপনার পয়সা কমে সেটাও ফিরিয়ে দেন। হোন্ডা তো নিয়ে গিয়ে ফিরিয়ে দিয়ে আসছে, তারপর টাকা নিয়ে গেছে, বলছে এটা যখন দিয়েছিলেন তখন এত দাম ছিল, নেন এটাও নেন, টাকাটাও নেন। শ্বশুর লজ্জিত হয়েছে, বাবা তোমাকে দিলাম, খুশি হয়ে দিচ্ছে। না না, খুশি হয়ে দিচ্ছে সব কথা শোনা হবে না, আমি ভুল করেছি, আমি তওবা করছি, সুতরাং তওবা করলে এই হারাম জিনিস ফিরিয়ে দিতে আপনাকে, ফিরিয়ে দিলাম। কোথা থেকে? সৌদি আরবের খেদমত, এই দাওয়াত সেন্টারের খেদমত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে এইসব খেদমত, কোরআনে কারীমের খেদমত এত ব্যাপক হারে খেদমত হচ্ছে যে সৌদি যে কোনো দূতাবাসে চলে যান, ঢাকা দূতাবাস, সৌদি দূতাবাসে যেসব ভাইরা গিয়েছেন তারা জানেন। আপনি যান, আপনি বাংলা ভাষায় কি কি কিতাব চান কিতাব পাবেন, ওখানে কিতাব পাবেন। ওখানে কোরআনের অনুবাদ, বহু অনুবাদ কপি বিতরণ করা হয়েছে বিভিন্ন দেশে, যে দেশে ওই ভাষায় আপনি কোরআনের অনুবাদ পাবেন। মদিনা মুনাওয়ারায় ছাপানো হচ্ছে, আর সৌদি দূতাবাস সারা বিশ্বে যেখানে যেখানে রয়েছে সেখানে আপনি সেগুলি পাবেন। সৌদি দূতাবাস বা এমবেসিতে একটা ডিপার্টমেন্ট আছে যেটার নাম হচ্ছে রিলিজিয়াস অ্যাটাচি। এটা অন্য কোনো দূতাবাসে নেই কিন্তু, ঠিক না? ইঞ্জিনিয়ার বলেন, রিলিজিয়াস অ্যাটাচি আছে। এর মাধ্যমে দিনের খেদমত যে ওই দেশে করতে হবে এবং ওই দেশের উলামায়ে কেরামরা দায়ীরা যে দিনের খেদমত করবেন তার সাথে কনসাল্ট করবেন, তার সাথে যোগাযোগ করবেন, তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেবেন, তার কাছ থেকে পরামর্শ নেবেন, এমনকি আর্থিক সহযোগিতা, সব সহযোগিতা তার মাধ্যমে পাওয়া যায়। রিলিজিয়াস অ্যাটাচি আল মুলহাকাত দ্বীনি একটি ডিপার্টমেন্ট আছে। আমি দেখা করেছি দূতাবাসে গিয়ে, তিনি কিন্তু একজন শায়েখ হন। রিলিজিয়াস অ্যাটাচিতে একজন ভাই এখানকার শায়েখ কাজ করতেন, উনি ওখান থেকে ট্রান্সফার হয়ে খোবারে এসেছেন। খোবারে যে আওকাফ আছে, আওকাফের মদিরুল আওকাফ তিনি বর্তমানে, আহমদ খলিফ, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় সেখান থেকে, দূতাবাস থেকে পরিচয়। সেখানে ডিউটি করে তিনি ট্রান্সফার হয়েছেন, অন্য লোক গিয়েছে, তিনি এখানে এসে তাকে মদিরুল আওকাফ এখানে করা হয়েছে। এই খেদমত সারা পৃথিবীর কোন দেশের পক্ষ থেকে নেই যে এমবেসি, আর এমবেসিতে একটা ধর্মীয় দিক থাকবে, রিলিজিয়াস অ্যাটাচি থাকবে একজন, না ওইসব নেই। তো সৌদি আরব আলহামদুলিল্লাহ সেখানেও ইসলামের যাতে পয়গাম মানুষের কাছে পৌঁছানো যায় সেজন্য একটি ডিপার্টমেন্ট রেখেছে। এমন কোন দেশ নেই বা ভাষা নেই যে দেশের ভাষায় সৌদি আরব থেকে কিতাব ছাপেনি। যে কোনো ভাষা নেন আপনি পাবেন, আপনি কিতাব। এই খেদমত যেমন তেমন খেদমত না যে বাংলা ভাষায় কিতাব পাচ্ছেন আপনি এখানে,
একজন ইন্দোনেশিয়ান ভাষায় কিতাব পাচ্ছে, একজন নেপালি হিন্দি ভাষায় নেপালি ভাষায় কিতাব পাচ্ছে এখানে বসে বসে। আর সৌদি আরবের সরকার এই খেদমতগুলি করছে, অথচ নজরে আসে না অনেক ভাইদের। সৌদি আরব এছাড়া যারা দেশেও এখানে পড়াশোনার জন্য আসেনি, দেশেই পড়াশোনা করছে, তাদেরকে স্কলারশিপ দিয়ে থাকে, তাদেরকেও স্কলারশিপ দিয়ে থাকে। পড়াশোনা করছে বাংলাদেশে, পড়াশোনা করে ভালো ভারতে, আর কোনো স্পেশাল সাবজেক্টের উপরে, হয়তো মেডিকেলের পড়াশোনা করছে, MBBS করছে, কিন্তু গরিবের ছেলে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে গরিবের ছেলে, তাদেরকে স্কলারশিপ দেয়। এর চাক্ষুষ প্রমাণ আমাদের এখানে এক ভাই ছিলেন আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার, গত বছর কানাডা চলে গেছেন। আবুল কালাম আজাদ সাহেব দিনাজপুরে বাড়ি, তিনি নিজে আমাকে বলে গেছেন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি বুয়েটে, ঢাকায়, আর খরচ হচ্ছে সৌদি আরবের। সৌদি আরবের এখানকার ভাষায় পড়াশোনা করেছেন তিনি। এরকম বহু ভাইরা রয়েছে বিভিন্ন দেশে যারা পড়াশোনা এরকম উচ্চশিক্ষা আর জন্য উদ্দেশ্য রাখে, তারা দরখাস্ত করলে তাদেরকে স্টাইপেন্ড ভাতা দেওয়া হয়, যাতে করে মুসলিম ছেলেরা পড়াশোনা করে উন্নতি করতে পারে। অনেক ডাক্তারদের ভাতা দেওয়া হয় সারা বিশ্বের বিভিন্ন দেশে, যাতে করে ডাক্তাররা গরিবদের খেদমত করতে পারে। বিশেষ করে গরিব দেশগুলিতে, যেসব গরিব দরিদ্র দেশ, সেসব দেশে ডাক্তাররা যাতে করে সময় দিতে পারে এবং ফ্রি, আল্লাহ ওয়াস্তে, এবং গরিবদের কিছু সেবা করতে পারে, গরিবদের চিকিৎসা ফ্রি করতে পারে, তাদের এই জন্য খরচ খরচা দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়। আর এইভাবে বিভিন্ন রকমের খেদমত পৃথিবীতে আলহামদুলিল্লাহ এই সরকার করে যাচ্ছে। দিনের খেদমত, সামাজিক খেদমত, ইসলামের খেদমত, মুসলিমদের খেদমত, তাওহীদের খেদমত, সুন্নাতের খেদমত। আর এই খেদমত আমাদেরকে ভালো নজরে দেখা উচিত, শ্রদ্ধার নজরে দেখা উচিত, এবং সৎ নেতৃত্বের জন্য আরো তৌফিকের দোয়া করা উচিত। সৎ নেতৃত্বের তৌফিকের দোয়া করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেয়ারু আইম্মাতিকুম, তোমাদের ভালো নেতা, সৎ নেতা কারা? আল্লাযীনা তাদউনা লাহুম, যাদের জন্য তোমরা দোয়া করো, যাদের জন্য তৌফিকের দোয়া করো, যাদের জন্য স্থায়িত্বের দোয়া করো, যাদের জন্য সুস্থতার দোয়া করো, যাদের জন্য আল্লাহ তাদেরকে ভালো তৌফিক দাও, আরো ভালো কাজের তৌফিক দাও, আরো নেক কাজের তৌফিক দাও, তাদেরকে আল্লাহ আরো ভালো অন্তর দাও, তাদেরকে ধার্মিকতা দাও, তাদেরকে তাকওয়া পরহেজগারি দাও, তাদেরকে দুনিয়াতেও সুখী করো, তাদেরকে আখিরাতেও সুখী করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন অন্য লোকদের দোয়া, আল্লাহু বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহাম, আল্লাহ তাদের বরকত দাও। এই যে বরকত এই দেশে, এই বরকতের পিছনে কারণ হচ্ছে এই দেশে শিরক নেই, শিরকে সমস্ত বরকত ছিনিয়ে নেয় মানুষের। এই দেশে বরকতের পিছনে কারণ হচ্ছে যে কোরআন এবং হাদিসের খেদমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হাদিসের খেদমত, যার ফলে বরকত। এই দেশে আলহামদুলিল্লাহ ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা, এগুলি হচ্ছে বরকতের কারণ। তো আমাদের উচিত হবে তাদেরকে ভালো দোয়া দাও, এবং তার সাথে সাথে আমাদের নিজ নিজ দেশের যে নেতৃত্ব রয়েছে তাদের জন্য তো দোয়া করা যে আল্লাহ নেতৃত্বকে ভালো করে দাও। আমাদের কি দোয়া করতে হবে? এই দোয়া না যে তাদের জন্য সর্বনাশের দোয়া করব, ধ্বংসের দোয়া করবো, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। যে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করে, সে আল্লাহ কি তাকে হেদায়েত করতে পারেন না? যে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি অস্ত্র নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে চলে আসে রাস্তায়, তার অন্তরকে পরিবর্তন করে আল্লাহ হেদায়েত করে দিতে পারেন, সে আল্লাহ কি কোন নেতাকে হেদায়েত করে, কোন নেত্রীকে হেদায়েত করে তাকে পর্দানশীন করে দিতে পারে না? সে আল্লাহ রাব্বুল আলামিন অসৎ নেতাকে, ফাসিক নেতাকে, নাস্তিক নেতাকে, সে আল্লাহ ধর্ম নিরপেক্ষ নেতাকে হেদায়েত করে তাদেরকে নামাজি বানাইতে পারে না? আল্লাহ রাব্বুল মুকাল্লিবুল কুলুব। সুতরাং আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত করে দোয়া করো, তাদেরকে নেক কাজের তৌফিক দান করো, তাদেরকে দেশের সেবার তৌফিক দান করো, তাদের ইসলাম এবং মুসলিমের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজের তৌফিক দান করো। আল্লাহ দেশকে উন্নত করার তাদেরকে তৌফিক দান করো, কোরআন এবং হাদিসের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়নের তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ যেমন সৌদি আরবে কোরআন সুন্নাহর বাস্তবায়ন হচ্ছে ইসলামিক আদালত কোর্টের মাধ্যমে, তেমনি আমাদের দেশে কোরআন সুন্নাহর বাস্তবায়নের রাষ্ট্রীয় পর্যায়ে, আদালত পর্যায়ে, সুপ্রিম কোর্ট পর্যায়ে আল্লাহ আমাদেরকে, আমাদের রাষ্ট্র নেতাদেরকে, আমাদের বিচারপতিদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।